তো আমরা গত ক্লাসে একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে হোম থেকে আমরা ক্লিপবোর্ডের কাজ শেখা হয়ে গেছে আমাদের। ফন্ট থেকে কাজ দেখে নিছিলাম, প্যারাগ্রাফ থেকেও আমাদের হয়ে গেছে। এখান থেকে শুধু স্টাইলটা দেখি নাই, এবং হচ্ছে আমরা এখান থেকে এডিটিং সম্পর্কে ফাইন্ড রিপ্লেস এগুলো করতে পাইছি। তো সবগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের এগুলো রাখার দরকার নেই। আর সেটা হচ্ছে আজকের টপিকটা হচ্ছে মূলত ইনসার্ট ট্যাবটা থেকে। ইনসার্ট ট্যাবে ক্লিক করব। ইনসার্ট ট্যাবে আমরা বেশ কয়েকটা রিবন দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে দেওয়া আছে পেজ, টেবিলস, ইলাস্ট্রেশনস, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট এবং হচ্ছে সিম্বল। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে টেবিল থেকে। আমরা এই পেজ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা পরে করে নেব। আমরা প্রত্যেকটা রিবনের কাজ এখান থেকে করব। এখানে যতগুলো রিবন আছে সবগুলোর এই কাজ শিখব, তবে আমরা যেটা যখন প্রয়োজন তখন সেটা নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের প্রথমের কাজ হচ্ছে টেবিল থেকে। আমরা টেবিলে ক্লিক করছি। টেবিলে ক্লিক করার পর এগুলোকে বলা হচ্ছে কলাম। উপরের দিকে এগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে কলাম, এবং নিচের দিকে যেগুলো দেওয়া আছে সেগুলোকে বলা হচ্ছে রো। তো এগুলো হচ্ছে কলাম এবং নিচেরগুলো হচ্ছে রো। আমরা এখান থেকেও কলাম মানে রো নিতে পারি, টেবিলটাকে সিলেক্ট করতে পারি। আবার ইনসার্ট টেবিল লেখাটাতে ক্লিক করেও আমরা টেবিল নিতে পারি। তো আমরা গুণে দেখব যে আমাদের কতগুলো কলাম এবং হচ্ছে কতগুলো রো দরকার। তো আমি এটা হাতে গুণে দেখতেছি। আমার প্রথমে দরকার হচ্ছে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নেম, রোল, মার্ক, গ্রেড, পয়েন্ট। আমি মোট 6টা কলাম নিতে চাই। আমার 6টা কলাম আমি গুণে দেখলাম, 6টা কলাম দরকার। আর আমার রো দরকার হচ্ছে যতগুলো স্টুডেন্ট ততগুলো আমাকে রো নিতে হবে। তো আমি ইনসার্ট টেবিলে ক্লিক করতেছি। এরপর এখানে নাম্বার অফ কলামস আমি 5-এর পরিবর্তে এটাকে মুছে ফেলে করে দিলাম 6। এবার নাম্বার অফ রোস এখানে 2-এর পরিবর্তে আমরা যতগুলো রো নিতে চাই ততগুলো লিখব, যেমন আমি এখানে 7 করে দিলাম। এরপর ওকে লেখাটাতে ক্লিক করলে ওই একটা ছক চলে আসবে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন একটা টেবিল তৈরি করব তখন উপরের দিকে দেখব যে লেখা আছে ডিজাইন এবং লেআউট। আর যদি টেবিলের বাইরে কোথাও ক্লিক করে রাখি তাহলে ডিজাইন এবং লেআউট নামে যে ট্যাব দুইটা ছিল সেটা এখানে থাকবে না, সেটা এখান থেকে মুছে যাবে। আবার যদি ছকটাতে ক্লিক করি তাহলে ডিজাইন এবং লেআউট নামে ট্যাব দুইটা আবারও এখানে আসবে। তো এখানে কাজ হচ্ছে যে প্রত্যেকটা ছকে লিখে আমাদেরকে আগে পূরণ করতে হবে। আমি প্রথমে এখানে লিখব সিরিয়াল। আমি প্রথমে লিখতেছি সিরিয়াল, ট্যাব বাটন প্রেস করে পরের ঘরে যাচ্ছি, এখানে লিখতেছি নেম। এবার ট্যাব বাটন প্রেস করে পরের ঘরে যাব, রোল। আপনারা চাইলে ক্লিক করেও লিখতে পারেন, এখানে ক্লিক করে লিখতে পারেন রোল। তারপর হচ্ছে মার্ক। আবার ট্যাব বাটন প্রেস করলে খুব সহজে আমরা যেতে পারবো, গ্রেড। এবার লিখতেছি পয়েন্ট। আবার ট্যাব বাটন চাপ দিলে আবার এদিকে আসলাম। এখন এখানে টাইপ করতেছি 1। এখন যদি আমি ট্যাব প্রেস করি তাহলে সেটা কিন্তু ডান দিকে সরে যাবে। এই জন্য আমাকে কী করতে হবে, কিবোর্ড থেকে ডাউন অ্যারো কিটা প্রেস করতে হবে। নিচের দিকে অ্যারো কি আছে, ডাউন অ্যারো কি প্রেস করলে নিচের দিকে আসবে, নিচের দিকে আমরা লিখতে পারবো। ঠিক, আমি এইভাবে নিচ্ছি। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এই ছকগুলোকে সাজাতে পারি। এই পুরো যে ছকটা তৈরি করলাম, টেবিলটা তৈরি করলাম, এই টেবিলটাকে আমরা সাজাবো। তো এই সিরিয়ালের যে কলামটা আছে এই কলামটা অনেক বড়। এখানে লম্বা যে লাইনটা আছে এই লম্বা লাইনটাতে বাম বাটন চেপে ধরে আমরা এটাকে সরাতে পারি, তাহলে এটা এদিকে বাম দিকে সরালাম। ঠিক এভাবে প্রত্যেকটা লাইনকে আমরা ডানে বামে আমরা মুভ করতে পারবো। এভাবে আমরা দেখা যাচ্ছে কলামগুলোকে ছোটো করে নিচ্ছি। আমরা চাইলে কলামগুলোকে আরও বড় করে নিতে পারতাম, আরও ছোটো করে নিতে পারতাম, এটা করতে পারতাম। তো এখন কথা হচ্ছে সবগুলোই আমরা ছোটো বড় করতে পারবো, সবগুলোই। এটা আরও ছোটো করতে পারবো, আরও ছোটো করে নিচ্ছি এগুলোকে ছোটো। এটা এইদিকে এটা তো মার্জিন, এই জায়গাটা হচ্ছে মার্জিন। এটা মার্জিনের বাইরে যদি চলে যাই তাহলে এটা যাওয়া যাবে। আপনি চাইলে এটাকে আরও বেশি বড় করে নিতে পারেন, এরকম বড় করে নিতে পারেন, কিন্তু মার্জিনের বাইরে চলে গেলে এটা খারাপ দেখা যাবে। আমরা এটা বড় করব না, আমরা এই ব্যবস্থায় রাখবো। এই দিকেও সমান দূরত্ব ফাঁকা রাখবো, এই দিকেও সমান দূরত্ব ফাঁকা রাখবো, তাহলে এটা ঠিকঠাক থাকবে, তাহলে খারাপ দেখা যাবে। তো এই ছকটা পুরোটা লিখে ইনফরমেশনগুলো পূরণ করে ফেলবেন আপনারা। তো এখন কথা হচ্ছে আমরা সবগুলো লেখাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই লেখাগুলোকে মাঝখানে রাখবো। মাঝখানে রাখার জন্য আমরা কিন্তু শিখে নিছিলাম যে হোমে ক্লিক করতে হয়। হোমে ক্লিক করার পর সেন্টারে ক্লিক করলে লেখাগুলো মাঝখানে থাকে, তাই তো? তো এখানে ক্লিক করলাম, মাঝখানে চলে গেল। আবার কন্ট্রোল চেপে যদি ই চাপ দিলেও লেখাগুলোকে মাঝখানে রাখতে পারি। তো আমরা যেহেতু ডিজাইন ট্যাবটাতে কাজ করতেছি সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে যদি ই চাপ দেবো তাহলে সেটা মাঝখানে যাবে। আর এই লেখাগুলোকে সিলেক্ট করব। এই লেখাগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরে ই চাপ দিলে লেখাগুলো মাঝখানে থাকবে। তো এখন ডিজাইন ট্যাবটা থেকে প্রথমে আমরা দেখি এখানে লেখা আছে টেবিল স্টাইল। আমরা টেবিলে যে স্টাইলটা আছে সেটা চেঞ্জ করতে পারি, সিলেক্ট করতে হবে না, যে কোনো একটা জায়গায় ক্লিক করে রাখলেই হবে। আমরা যে কোনো একটা জায়গায় যদি কার্সারটাকে রাখি তাহলে সেই স্টাইলটা এখানে অ্যাপ্লাই হবে। মোর অপশনে ক্লিক করে
আমরা নিচের দিকে আরও অনেকগুলো ডিজাইন পাবো, যে কোনো একটাতে ক্লিক করলেই সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। যেটাতেই আমরা ক্লিক করতে চাই, ক্লিক করলেই সেটা দেখবো যে সেই ডিজাইনটা অ্যাপ্লাই হয়ে গেছে। আবারও এখানে ক্লিক করে উপরের দিকে প্লেন টেবিল অপশনটাতে ক্লিক করে আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারি। এখান থেকে আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো, আবার নতুন করে তৈরি করতেও পারবো। তো এরপরের বিষয়টা হচ্ছে এখানে দেওয়া আছে শেডিং। এই শেডিং মানে হচ্ছে কালার করা। আমি যেমন কোনো একটা লেখাকে যদি কোনো একটা চককে লাইনকে সিলেক্ট করি, শেডিংয়ে ক্লিক করে নেই, এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারবো। আবার পরের লাইনটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমি কালার দিয়ে দিচ্ছি। লাইন তো না, এটা হচ্ছে রো, আমি নিচে আরেকটা রোকে সিলেক্ট করতেছি, এরপর আরেকটা কালার দিচ্ছি, আরেকটা রোকে সিলেক্ট করব। ঠিক এভাবে আমি যতগুলো রো সিলেক্ট করব ততগুলো রোতে কালার আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারবো। যেটা আমি এখান থেকে করতে পারতাম সেটা আবার শেডিং থেকেও আলাদাভাবে করতে পারতেছি। এভাবে আপনি চাইলে কালার করে নিজের মতো করে পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আবার এই জায়গাটাতে যদি ক্লিক করি তাহলে পুরো ছকটা সিলেক্ট হবে। শেডিংয়ে ক্লিক করে আমরা এখান থেকে নো কালারে ক্লিক করব, তাহলে কালারগুলো উঠে যাবে, আগের অবস্থায় থাকবে। আবারও যদি আমি পুরো ছকটাতে এখানে ক্লিক করি, পুরো ছকটা সিলেক্ট হয়ে যাবে। যদি এখানে ক্লিক করলে পুরো ছকটা সিলেক্ট হয়, বর্ডার লেখাটার এখানে ক্লিক করব, যদি নো বর্ডার লেখাতে ক্লিক করি তাহলে ছকের লাইনগুলো থাকবে না, সবগুলো মুছে যাবে, শুধুমাত্র লেখাগুলো শো করবে কিন্তু লাইনটা থাকবে না। অনেক সময় কিন্তু এরকম দরকার হয় যে আমাদের বর্ডারটা দরকার হয় না কিন্তু লেখাগুলো দরকার হয়। তো আমরা আবারও বক্সটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। ডিজাইনে ক্লিক করা থাকতে হবে, বর্ডার্সে ক্লিক করব, এরপর হচ্ছে অল বর্ডার্সে আবারও ক্লিক করব, তাহলে বক্সগুলো আবারও আসবে, লাইনগুলো আবারও আমাদের সামনে দেখা যাবে। তো এখান থেকে আমরা মূলত লাইনগুলোকে ডাবল করে নিতে পারি, এখান থেকে লাইনগুলোকে বড় ছোটো করে নিতে পারি। আবার ড্র টেবিল এখানে একটা অপশন আছে, এই ড্র টেবিলটা ব্যবহার করে আমরা নতুন করে কোনো কলাম তৈরি করতে পারি। যেমন আমাদের এখানে মোট কলাম তৈরি করা হয়ে গেছে 6টা। এখন আরও একটা কলাম দরকার, যে সিরিয়াল নেমের পাশে আরেকটা কলাম দরকার, সেটা হচ্ছে ফোন নাম্বার অথবা হচ্ছে অ্যাড্রেস অথবা হচ্ছে ফাদার নেম, মাদার নেম, এরকম একটা কলাম দরকার। সেক্ষেত্রে ড্র টেবিল লেখাতে ক্লিক করব, একটা পেন্সিল আসবে। আমরা উপরের দিক থেকে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামালে একটা ওখানে কলাম তৈরি হবে। ড্র টেবিল লেখাটাতে ক্লিক করে আবারও পেন্সিলটা চলে যাবে। এখন যেখানে আমরা নাম লিখতে চাই, যেখানে যে কথাটা লিখতে চাই সেখানে সেই কথাটা টাইপ করব, ব্যাস, এটা এখানে একটা কলাম তৈরি হয়ে গেল। আর ইরেজারের কাজ হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা। যেমন ধরেন যে এই দুইজন ব্যক্তির মোবাইল নাম্বার একটাই, তাহলে এখানে একটা নাম্বার বসবে। তো আমরা যদি এখানে একটা নাম্বার বসাতে চাই আর এই লাইনটাকে যদি মুছে ফেলতে চাই তাহলে ইরেজারে ক্লিক করব, লাইনটাতে ক্লিক করলে এই লাইনটা মুছে যাবে। আমরা যেই লাইনটাই মুছে ফেলতে চাই সেই লাইনটাতে ক্লিক করলে লাইনটা মুছে যাবে। আবারও ইরেজার লেখাটাতে ক্লিক করতে হবে, ইরেজার টুলটাতে ক্লিক করতে হবে, তাহলে এটা মুছে যাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে রো মোট নিচের দিকে 6টা তৈরি করা হয়ে গেছে। তো 7 নাম্বার আমরা আরও একটা রো তৈরি করতে চাই। তো সবার শেষের এই সেলটাতে, সবার শেষের এই ঘরটাতে ক্লিক করার পর যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করি তাহলে নিচের দিকে আরেকটা রো তৈরি হবে। আর যদি কেউ ট্যাব বাটন প্রেস করেই থাকেন তাহলে রো তৈরি হইতেই থাকবে। আর এখন আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা এই সবগুলো রোকে চাচ্ছি না, এগুলোকে মুছে ফেলতে চাই। এগুলোকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করব, ওকে লেখাতে ক্লিক করলে সবগুলো ছক নিচের দিকে যতগুলো তৈরি করা হয়েছে সেটা ডিলিট হয়ে যাবে। এই কলামের ক্ষেত্রেও ঠিক একই, আমরা প্রথমে সিলেক্ট করব, ব্যাক স্পেস চেপে সেটাকে আমরা ডিলিট করতে পারি, নিচেরগুলোকে আমরা ব্যাক স্পেস চেপে ডিলিট করতে পারি। তো এই ছিল মূলত আজকের ক্লাসটিতে, সেটা হচ্ছে ডিজাইন ট্যাবটা থেকে আমরা কীভাবে এই কাজগুলো করতে পারি। শুধুমাত্র আমরা ড্র টেবিল এবং ইরেজার এই পর্যন্ত দেখে নিয়েছিলাম। আমরা পরবর্তীতে লেআউট যে ট্যাবটি আছে এই লেআউট ট্যাবটা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই প্র্যাকটিস করা।